আচ্ছা দেখো প্রথমে এনকোডারের ব্লক চিত্র। এনকোডারটা আমাদের ইনপুট আর আউটপুটের মান নেওয়াটা এখানে বুঝতে হবে, ঠিক আছে? যে ইনপুট যদি হয় 2 টু দি পাওয়ার n সংখ্যক, ইনপুট কত হয়? ইনপুট যদি হয় 2 টু দি পাওয়ার n সংখ্যক, ঠিক আছে? তাহলে আউটপুট হবে n সংখ্যক। কত হবে? n। আবার বলি, ইনপুট যদি হয় 2 টু দি পাওয়ার n সংখ্যক, তাহলে আউটপুট হবে n সংখ্যক। এখন এই কথাটার মানে হচ্ছে 2 এর পাওয়ার যদি তুমি 2 দাও তাহলে কত পাও? 4 না? 2 এর পাওয়ার 2 মানে কত? 2 এর পাওয়ার 2 মানে কত? 4। তাহলে ইনপুট যদি 4টা হয় তাহলে আউটপুট হবে কয়টা? 2টা। কারণ ইনপুট বলছি কি 2 টু দি পাওয়ার n সংখ্যক হলে আউটপুট কয়টা হবে? n সংখ্যক। তাহলে 2 এর পর আমি 2 দিছি, তাহলে রেজাল্ট পাইছি কত? 4। কিন্তু n এর মানটা তখন কত ছিল? 2। তার মানে ইনপুট হবে যখন আমার 4টা, তখন আউটপুট হবে কয়টা? 2টা। এই তো বুঝে গেছো জিনিসটা? আবার এর পরে যখন আমরা এইটারে তখন বলা হচ্ছে 4x2 এনকোডার। এটা কি? 4 এটা হচ্ছে ব্লক চিত্র, এনকোডার 4x2। যখন ইনপুট 4টা, আউটপুট তখন 2টা, তার মানে 4x2। আবার যখন মনে করো ইনপুটের মান 2 এর পাওয়ার 3, তখন ইনপুট 8টা, তখন আউটপুট কয়টা হবে বলো তো? 3টা। ভেরি গুড। তাহলে আমরা শিখব হচ্ছে 4x2 এনকোডার আর 8x3 এনকোডার। তো ফার্স্টে আমাদের ব্লক চিত্রটা এখানে এনকোডারে 4x2 করতেছি। তাহলে এখানে ইনপুটের মানগুলো কিভাবে নিবা? ইনপুটের মানগুলো নিবা ফার্স্টে একটা D0, D1, D2, D3, ঠিক আছে? আর এর জন্য আউটপুটের মান নিবা x আর y। ক্লিয়ার? হ্যাঁ বলো। এই যে ব্লক চিত্র ইনপুট যখন 2টা হয়, আবার মাঝে মাঝে এই আমাদের কলেজের সাদা শিখাতে আউটপুট আবার 3টা হয়, এগুলো কি করে? ওইটা হচ্ছে ডিকোডার। এখনো ডিকোডারে আসিনি, এটা হচ্ছে এনকোডার। এনকোডারের ক্ষেত্রে লজিক হচ্ছে 4টা ইনপুটের জন্য 2টা আউটপুট। আবার যখন তোমার 2টা ইনপুটের কথা বললে, একটা ভালো প্রশ্ন করছে যে স্যার যদি এমন হয় যে 2x4, তাই না? তখন ইনপুট হয় কয়টা? 2টা, আউটপুট হয় 4টা, তখন আউটপুট কয়টা হবে? ডিকোডার না 4টা হবে, সেটা ডিকোডার। এইটা কি? মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা এনকোডার, আর তখন ওইটা হবে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর। এটা আমি নেক্সট পার্টে করাবো। এখন আমরা শিখতেছি হচ্ছে এনকোডারের 4x2 ব্লক চিত্র, ঠিক আছে? 4x2 হয়, 8x3 হয়। এখন বলবো যে স্যার আর কি কিছু হয়? হ্যাঁ, যদি 2 এর পর তুমি 16 দাও, 2 এর পর 4 দাও, তাহলে কত হয়? মানে 2 এর পর প্রথমে 2 দিলাম, তারপর 3 দিলাম, আর 4 দিলাম, তারপরে কত হয়? 16। তাহলে ইনপুট তখন কয়টা হবে? 16টা। আর আউটপুট কয়টা হবে? 4টা। কিন্তু এত বড়টা আসে না পরীক্ষায়। পরীক্ষায় আসে হচ্ছে 4x2 না 8x3। আমরা এই দুইটাই শিখবো, ঠিক আছে? বুঝতে পারছো? জি।